হ্যালো বন্ধুরা, আজকে 2 জুন সন্ধ্যে 8টার সময় আইএমডি নিউ বুলেটিনটি হলো যে উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। আসামের দিকে প্রবল বন্যা হয়েছে, তার কারণে 25 থেকে 35 জন মারা গেছে প্রায়। এবং ভারী বৃষ্টিপাত হবে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ইস্ট রাজস্থান, কেরালার দিকে। বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরনাবাদ, মধ্যপ্রদেশ অ্যান্ড মণিপুরের দিকে। এবং 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এবং ভারী বৃষ্টিপাত হবে ইস্ট রাজস্থান, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে। বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে ছত্তিশগড়, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে ইস্ট মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান এবং মুজাফরনাবাদ। 3 তারিখে হবে এটা, মানে কালকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং 4 তারিখে ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মধ্যপ্রদেশের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভতে। এছাড়া 5 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, ইস্ট রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভতে। 40 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশ, কর্ণাটক, কোঙ্কণ, গোয়া, মারাঠাওয়াড়াতে, উত্তরাখণ্ডে এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 6 তারিখে ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে, বিদর্ভের দিকে। এছাড়াও বর্ষার রেখা আজ 2 তারিখে এই সামান্য কিছু স্থানে ঢুকেছে, মানে 2 দিনের মধ্যে একই জায়গায় আছে এবং আগামী 48 থেকে 3 দিনের মধ্যে এইসব অঞ্চলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে 2 জুন নিউ আপডেটটি হলো যে আগামী 13 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 14 তারিখে নিম্নচাপে পরিণত হয়ে 13 তারিখ বেলা 9টার পরে তা ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গ আর উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কলাপাড়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার, মহেশখালীর দিকে 40 থেকে 50, সীতাকুণ্ডের দিকে 40 থেকে 50, বরিশালের দিকে 40 থেকে 50 এবং খুলনার দিকে 40 থেকে 50 কিলোমিটার, ঢাকার দিকে 50 থেকে 60, কুমিল্লার দিকে 40 থেকে 50, মেহেরপুরের দিকে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও হলদিবাড়ির দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপটির প্রভাবে। তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে 13 তারিখ থেকে উপকূলের সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা ক্রমশ ছড়িয়ে পড়বে 13 তারিখ দুপুর 1টার দিকে এবং বিকাল সন্ধ্যে 6টার পরে সুন্দরবনের উপকূলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ বিকেল 5টার দিকে কলাপাড়ার দিকে, মহেশখালীর দিকে, বরিশাল, খুলনা, কলকাতা, খড়গপুর, বালাসরের দিকে, হলদিয়ার দিকে, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগের দিকে, বর্ধমানের দিকে, শান্তিপুরের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে 13 তারিখ বিকেল 5টার দিকে। এছাড়াও 10টার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমার কলাপাড়ার দিকে।
এবং 14 তারিখ ভোরবেলার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের শান্তিপুরের দিকে, কেটুয়ার দিকে, বর্ধমানের দিকে এবং বাংলাদেশের এইসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 14 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আরামবাগ, কোলাঘাটের দিকে, চন্দননগরের দিকে এবং জামশেদপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, বালাসোরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের দেওঘরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এবং আগামীকালের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে কালকের এই 4 তারিখে ভোরবেলার দিকে এবং বিকেলের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে 6টার দিকে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন হালকার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এবং তাপপ্রবাহ চলবে কাল দুপুর 1টার দিকে। কলকাতার আশেপাশে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং খড়গপুরের দিকে 43 ডিগ্রি, জামশেদপুরের দিকে 42, ধানবাদের দিকে 42, মেহেরপুরের দিকে 43 ডিগ্রি, দেওঘরের দিকে 41, রাজশাহীর দিকে 42, মালদার দিকে 42 ডিগ্রি, ভাগলপুরের দিকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দমকার দিকে 42 ডিগ্রি, সুতির দিকে 42 ডিগ্রি, নলহাটির দিকে 43 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, বালাসোরের দিকে 41 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এছাড়াও কাল উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকে 35 ডিগ্রি সেলসিয়াস, তিনটের দিকে আলিপুরের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ চলবে কালকের এবং আগামীকালে 5 তারিখের দিকেও তাপপ্রবাহ চলবে, 40 ডিগ্রি আশপাশে থাকবে এবং 6 তারিখের দিকে